এবার আবার একটা গল্প নিয়ে আসলাম, ঠিক গল্প না, এটা রিয়েল কাহিনী বলতে পারো। আমার এক বন্ধুর সাথে হয়েছিল। ইপসিতা কেন থানায় গিয়ে কোনো মাত্র আরও আইনের দ্বারস্থ না হয়ে চুপচাপ মুচুলেকা দিয়ে চলে আসলো, কেন কিছু প্রোটেস্ট বেশি মাত্রা করলো না? একটা কাহিনী। আমার এক বন্ধু ছিল শিলংয়ে, এবং একদিন তার গাড়িটা রেখেছিল মেইন টাউনের উপরে, এবং গাড়ির একটু জানালাটা না একটু খোলা ছিল। তখন সেখানে এই খোলা জানালাটা দিয়ে হাত ঢুকিয়ে বা কিছু করে টেকনিক্যালি করে পুরো জানালাটা বোধহয় খুলে ফেলেছে। খুলে ভেতর থেকে ব্যাগ ছিল, পার্স ছিল, বাচ্চার সোয়েটার ছিল, জ্যাকেট ছিল, অনেক কিছু জিনিস চুরি হয়ে যায়। তখন সেই বন্ধুর, আমার বান্ধবীর হাজব্যান্ড বলছিল যে চলো গিয়ে পুলিশ কেস করি, কিন্তু কিছুতেই বান্ধবী রাজি হয়নি। এটা কি দুর্বলতা ছিল? না, কারণ একটা কাহিনী এর আগে ঘটেছিল। আমার বান্ধবী যখন আসামে ছিল, সে আসামে একদিন বিশ্বকর্মা পুজোর আগের দিন কোনো একটা গ্যারেজে তার মালিক ঘর দরজা পরিষ্কার করছিল। সেখানে তোমরা জানো অনেক কিছু লোহা লক্কর বেরোয়। তখন যখন এসেছিল লোহা লক্কর নেওয়ার লোকরা বিক্রি করে দিয়েছিল, তখন গিয়ে একটু মেজারমেন্ট করতে গিয়ে দেখেছিল কিছু মানে চুরি, মানে ঘাপলা হয়েছে। যত কিলো হয়েছে ততটা কিলোটা ছেলেটা দেয়নি। এটা বাচ্চা ছেলে, 18-19 বছরের বাচ্চা ছেলে এসেছিল। ওই লোহা লক্কর বলে না, আছে নাকি ভাঙ্গাচোরা যেটাকে বলি সেটা, এখানে আমরা কাভারিওয়ালা বলি, ওখানে ভাঙ্গাচোরা বলে। তো সেই ছেলেটা এসেছিল। তখন সেই গ্যারেজের মালিকটা সেই ছেলেটাকে একটা কষিয়ে চড় মেরেছিল যে তুই কেন 10 কিলো ওজনের একটা হয়েছিল, মানে লোহা লক্কর, গ্যারেজ তো প্রচুর লোহা লক্কর থাকে, বিশ্বকর্মা পূজা, তো গ্যারেজ পরিষ্কার তো হবেই, তো এত কিছু মানে কেন চুরি করতে গেলি? বলার পর সবার সামনে, যেহেতু বিশ্বকর্মা পূজা পরের দিন ছিল, ওইখানে গ্যারেজ ডেকোরেশন হচ্ছিল, ওরা খুব বড় করে বিশ্বকর্মা পূজা করে, অনেক লোক নিমন্ত্রিত করে। তারপর সে ছেলেটাকে থাপ্পড় মারার পর ছেলেটা চুপচাপ চলে গেল। যাবার আগে বলে গেল, যেটা রেগে গেলে ছেলেরা বলে, দেখে নেব। তো বলিস যা হয়, হ্যাঁ যা করবি কর, গে কি দেখবি দেখে নে, যেটা বলে। তো মালিকটাও সেই, এটা সত্যি কাহিনী, কোনো গল্প না বা কোনো রকম মিশ্রিত না, মালিকটাও সেটা বললো, যা যা কি করবি, কারণ একটা 18 বছর ছেলে, লোহা লক্করের ছেলে, আর সে একটা গ্যারেজের মালিক, তার এবং ওই এরিয়াতে অনেক বছর ধরে আছে, তার একটা নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে, নিজস্ব একটা কি বলবো পাওয়ার আছে, ক্ষমতা আছে। একটা লোহা লক্কর ছেলে দেখে নেবো হ্যান্ড কপি বলতেই পারে, পাত্তা দেওয়ার কোনো মানে হয় না। চলে গেল ছেলেটা। পরের দিন বিশ্বকর্মা পূজা, সকালবেলা পুজো টুজো হলো, দুপুরবেলা অনেক খিচুড়ি খাওয়া হলো। সন্ধ্যের সময় যখন ওখানে কিছু ছিল না, মানে পুজো আরতি হচ্ছিল, কয়েকটা লোক বসেছিল, সেই ছেলেটা তার সঙ্গে আরেকটা ছেলেকে নিয়ে আসলো এবং এসেই এলো পাথারি গুলি চালালো। অ্যান্ড সেই লোকটা জায়গাতেই শুয়ে গেল, মানে পড়ে গেল। তারপর তাকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়েছিল ওখান থেকে, কিন্তু তাকে আর জীবন্ত ফিরিয়ে আনা যায়নি। ভেবে দেখুন, মাত্র 10 কিলো, সেটা গ্যারেজের মালিক, তার কত টাকা, তার আন্ডারে কাজ করে 4-5টা কর্মচারী। এই 10 কিলো লোহা লক্কর চুরি কেন, মানে জায়গাতে কিছুটা কম দিয়েছিল, মানে 10 কিলোর মধ্যে কিছু, কত টাকা হবে, 100-200 টাকা, 300 টাকা, 500 টাকা, 500 টাকার জন্য কিন্তু একটা মানুষের জীবন চলে গেল। এটা কিন্তু আমরা সবাই করি, এটা করিস, কারণ রিক্সাওয়ালার সাথে ঝগড়া করি, অনেক সময় হয়ে যায় এটা আমাদের। সেই 500 টাকা হবে, আমি জানি না কত টাকা ছিল, আমি বললাম অ্যামাউন্টটা, মানে ম্যাক্সিমাম এত হতে পারে। কিন্তু সেই ছেলেটা, যেহেতু সে ওখানটার 18 বছর ছেলে, একটু হয়তো বা আগে ছিল, সে তার বদলাটা এইভাবে নিল একটা মানুষের প্রাণ নিয়ে। তাই সেই মহিলা যেহেতু ঘটনাটা জানতো, সে যখন শিলংয়ে তার গাড়ি থেকে টাকা, ছাতা, বাচ্চার 2টো জ্যাকেট সব কিছু চুরি হয়ে গেল, পুলিশ কেস দিতে না করলো, তার নিজস্ব কোনো রকম ফল্ট না থাকা সত্ত্বেও। কারণ সেই লোক হয়তো ধরা পড়বে,
হয়তো থানাতে নিয়ে যাওয়া হবে, কিন্তু কদিন রাখবে? 5 দিন 7 দিন। আর যেহেতু চোরগুলি লোকালই হবে, তাই সে লোকালরা থানা থেকে বেরিয়ে এসে বেশিক্ষণ সময় লাগবে না সেই গাড়ির নাম্বারটা দিয়ে বার করে নিতে গাড়িটা কার ছিল এবং গাড়িটার মালিক কোথায় থাকে। তাই সে কোনো রকম আইনি ব্যবস্থা না নিয়ে সে বলল যা গেছে গেছে। কত টাকা গেছে? ভালোই গেছিল, কারণ ভালো ক্যাশও ছিল, ঘুরতে বেরিয়েছিল 3-4 হাজার টাকা, কিন্তু জীবন থেকে তো বড় না এই টাকাটা। তাই সে কোনো রকম কেস করলো না, চুপচাপ গাড়ি নিয়ে চলে আসলো। বললো হয়তো ভেবে নাও একটা বড় ফাঁড়া কেটে গেছে, হতে পারে ইপসিতা এটা ভেবেই কোনো রকমভাবে যাতে তার পরিবারকে হেনস্থ না করা হয়, কোনো রকম কথা না বলে চলে আসলো। এটা আমার পার্সোনাল ধারণা। ভিউয়ার্সরা, যদি এরকম কোনো কাহিনী আপনার জানা থাকে এবং বলবেন সত্যি কি আমরা মেয়েরা পারি? আমরা তো নারী, আমার জন্য আমার সন্তান কষ্ট পাবে, আমার জন্য আমার হাজব্যান্ড কষ্ট পাবে, আমরা কিন্তু পারি না। পিছিয়ে আসি যে আমার সন্তানটা কষ্ট হবে যদি আমরা করি। আজকে আমরা যারা ওয়াইটিতে লড়াই করছি, সত্যি কি পারবো কারোর ক্ষতি হলে? এই নৃশংসতা করতে কোনোদিন পারবো না। আমি কিন্তু থমকে গেছিলাম মিথ্যাশ্রী খুল্লাশ্রী যখন বলেছিল ভিডিও করব না। সেই খুল্লাশ্রীকে নিয়ে কিন্তু আমি ভিডিও করেছিলাম, আমার খারাপ লেগেছিল। সত্য হলো তো দুটো বাচ্চার মা। কিছু একটা আশা নিয়ে আমরা সবাই যারা রেগুলার ভিডিও করছি, আমরা কিন্তু ফর্স বা শুধুমাত্র লাইভে গিয়ে নাম কামানোর জন্য ইউটিউব করতে আসিনি। আমরা ভিউজ, রেভিনিউজ, সাবস্ক্রাইবার ইউটিউবে এসেছি। যদি কেউ বলে আমার কিছু লাগে না, এমনিতে আসি, তাহলে বিগ কোশ্চেন মার্ক। তাহলে তুমি কেন নিজেকে এটার ভিতরে ঢুকাচ্ছ? না, হেল্প করার জন্য। কিসের হেল্প? কার হেল্প? মধ্যস্থতা তো করাচ্ছ না, খোঁচাচ্ছ। একে বলছো তাকে বাজ দাও, তাকে বলছো একে বাজ দাও। এটাকে পরোপকারী বলা হয় না। তাই কালকেই বলেছিলাম গল্পটা বলবো, বলা হয়নি কারণ কালকে আর ভিডিও আমি করতে পারিনি, আজকে দেব। আশা করছি আমার ধারণা, আমি জানি ইপসিতা যদি ভিডিওটা দেখো একটু জানিও আমার সাথে তোমার যে কথাটা মিল আছে কিনা, যেটা আমি ভেবেছি সেটা ভেবেছো কিনা।